সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তাহলে এই বৃহস্পতির গোচর নিয়ে আমাদের আলোচনা চলছে এবং আমরা প্রয়াস করছি এমন একটা পথ চলার, যে পথ চললে আমাদের টোটাল এক্সিস্টেন্সটা অনেক বেশি স্মুথ হতে পারে। আমরা অযথা যে সমস্ত সমস্যা তৈরি করি জীবনে, সেগুলো তৈরি হবে না। এবং যেহেতু এই মার্গ, এই পথ সনাতন ধর্ম সিদ্ধ পুরুষদের দেখানো, সুতরাং এখানে নির্ভুল নিখুঁত ফলাফল। এখন এই বৃহস্পতির ট্রানজিটের পর বৃহস্পতি নিচস্থ হবে, কিন্তু অনেকেই মনে করছেন একটা নীচভঙ্গ রাজযোগ, যেহেতু শনি ওখানে বসে আছে, অবশ্যই নীচভঙ্গ রাজযোগের সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আপনি নীচভঙ্গ রাজযোগের মতো আচরণ করেন। রাজযোগের মতো আচরণ না করলে কিন্তু রাজযোগটা জীবনে অনুভব করতে পারবেন না। এই মনের যে ট্রেনিংটা, এই মনের ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। এবং বৃহস্পতি আমাদের মকর রাশিতে প্রবেশ করে কোন কোন ঘরে দৃষ্টি দেবে? ডাইরেক্ট তার দৃষ্টি থাকছে কর্কটে, 4th হাউস অফ দ্য জোডিয়াক, মন। 2nd হাউস অফ দ্য জোডিয়াক, আমাদের ভ্যালিউস, অর্থ দিয়ে সব কিছু বিচার করবেন না। এবং 6th হাউস আমাদের রিপুস্থান, আমাদের দক্ষতার জায়গা, আমাদের ট্রেনিংয়ের জায়গা। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। এবং এই বৃহস্পতি কিন্তু একা থাকছে না। যা কিছু বৃহস্পতি করবে সব কিছু কিন্তু শনির তত্ত্বাবধানে হবে। তো আপনারা অস্থির হবেন না। মেষ থেকে মিন নিয়ে আমি আলোচনা করব, কিন্তু কি হবে আমি বলতে পারবো না। আপনারা কি করলে ভালো থাকবেন আমি সেটা বলবো। সিদ্ধগুরুরা সনাতন ধর্ম এটাই বলেছেন যে তোমরা পরিবেশ আবহাওয়া নিয়ে চিন্তা করো না, সিজন, ঋতু, ক্লাইমেট, ওয়েদার নিয়ে চিন্তা করো না। তোমরা চিন্তা করো যে তোমরা কিভাবে ভালো থাকবে। তোমাদের ইমিউনিটি সিস্টেম, তোমাদের প্রতিরোধ ক্ষমতাকে তোমরা ট্যাকল করো। ওয়ার্ক অন ইউর সেলফ। এই তো শীতকাল আসছে, ওরে বাবারে শীতকাল আসছে, মরে যাবো রে ঠান্ডায়, বরফ হয়ে যাব, জমে যাব, নিউমোনিয়া হয়ে যাবে। এটা কি আমরা ভাবি? না, আমরা উলেন ক্লোথস পরি, গরম জামা কাপড় পরি। কোনটা? না গ্রীষ্মকাল যে গেল, ওরে বাবারে গরমে তন্দুরি কাবাব হয়ে যাব, এটা ভাবি? এটা তো ভাবি না। আমরা ঠান্ডা খাবার খাই, দিনে 2-3 বার স্নান করি, পাখা চালাই, যার ক্ষমতা সে এসি চালায়, ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিই। সুতরাং এক্সটার্নাল ওয়ার্ল্ড, বহির্জগতের প্রভাবগুলো তো নিরন্তর চলতে থাকবে। আপনার হরস্কোপের প্রভাব, দশা অন্তর্দশার প্রভাব, সৌরমণ্ডলে গ্রহের সঞ্চার, এ তো নিরন্তর চলবে। তা আপনি কি জন্ম নিয়েছেন শুধু মার খাওয়ার জন্য? 2 দিন যদি মন্ডা মিঠাই খানো, যে দুটো ভালো দশা অন্তর্দশা এলো, মন্ডা মিঠাই খেলেন, তারপরেই আপনি টিয়ার গ্যাস আর লাঠিচার্জ খাবেন? ঘুরে গিয়ে তো আবার অশুভ দশা অন্তর্দশা, অশুভ গোচর সঞ্চার আসবে। সেটা আমাদের লক্ষ্য নয়।
আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমার যখন অশুভ প্রভাব চলছে, আমার জন্মছকে অশুভ প্রভাব চলছে, গোচরে সঞ্চারে গ্রহের অবস্থানের কারণে আমার জন্য ব্যক্তিগতভাবে, রাশিগতভাবে, লগ্নগতভাবে অশুভ প্রভাব চলছে, তখন আমার ওই অশুভ প্রভাবকে যতটা লাঘব করা যায়, যতটা মিনিমাইজ করা যায়, সেটা আমি প্রয়াস করব। আর যখন আমার শুভ প্রভাব চলছে জন্মছকে, দশা অন্তর্দশায়, এবং গোচরে সঞ্চারে গ্রহেরও শুভ অবস্থান আছে আমার জন্মকালীন গ্রহ সাপেক্ষে, তখন আমার যে লাভের মাত্রাটা, সেটা যেন আমি অপটিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি। আমার লাভের মাত্রা যখন 80% দেখাচ্ছে, তখন আমি যেন 80%টাই পাই। আর আমার ক্ষতির মাত্রাটা যখন 80% দেখাচ্ছে, তখন সেই 80%কে যেন আমি 60, 70, 50, 40, যার যেরকম ক্ষমতা সেই স্তরে যেন নামাতে পারি। এটাই তো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, এবং এই উদ্দেশ্য নিয়েই আমার বক্তব্য। আজকে আপনাদের এখন এই মুহূর্তে বৃহস্পতির মকরে সঞ্চার নিয়ে আমি আলোচনা করছি, কিন্তু একটু ভেবে দেখুন তো, যে আমি প্রতি মাসে যে আলোচনা করি কসমিক রিদম, কসমিক ইনফ্লুয়েন্স প্রতিটা রাশির জন্য, প্রতিটা মাসের প্রতিটা দিন, 30 days, ইট ইজ নট আ ম্যাটার অফ জোক। আমার এই প্রতি মাসে প্রতিটা রাশির প্রতিটা দিনের কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদমটা কোন প্রিন্সিপালের উপর বেসড, কোন তত্ত্বের উপর আধার ভিত্তি করে আমার এই মান্থলি গাইডেন্সটা আমি দিই, একটু ভেবে দেখুন তো। এই বৃহস্পতি আর শনি তো এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন। আমার ডেইলি রেসপন্স কি হচ্ছে, আপ অ্যান্ড ডাউন। আমি আপনাদের কি বলি প্রতি মাসে, প্রতিদিন ধরে, যে অমুক অমুক দিনগুলো আপনাদের জন্য অশুভ, সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, মাথা ঠান্ডা রাখুন, মাথা যেন উত্তেজিত, মাথা যেন উত্তেজিত উগ্র না হয়, অর্থ ব্যয় হওয়ার যোগ আছে, সংযত থাকুন। আর যেদিন যেদিন ভালো থাকে সেদিন আপনাদের কি বলি, যে এগিয়ে যান, সিদ্ধান্ত নিন, এক্সিকিউট করুন ডিসিশনস। এই প্রতিদিন কিভাবে জীবন চালনা করব, সেই গাইডেন্সটাই তো আপনাদের দিই। কেন দিই? কারণ প্রতিদিন কিভাবে জীবন চালনা করব সেই ধারণাটাই আমাদের নেই, কারণ আমরা কন্ডিশনড আনকনশিয়াসনেসে আছি। আমাদের অভ্যাসটাই হচ্ছে অচেতনভাবে জীবনযাপন করা। সেই কন্ডিশনড আনকনশিয়াসনেস থেকে আপনাদের আমি কন্ডিশনড কনশিয়াসনেসে নিয়ে যাওয়ার প্রয়াস করছি। প্রতিদিন অচেতনভাবে আমরা যে আচরণ করি, তাতে আমাদের প্রতিদিন ক্ষয়ক্ষতি, ধ্বংসের মাত্রা, বিপর্যয়ের মাত্রা বেড়েই চলেছে, বেড়েই চলে। সেখান থেকে যখন আমরা প্রতিদিন সচেতনভাবে চলব, কন্ডিশনড কনশিয়াসনেসে যাব, তখন আমাদের ক্ষয়ক্ষতি, বিপর্যয়, দুর্দশার মাত্রা কমতে থাকবে এবং লাভের মাত্রা বাড়তে থাকবে। বেসিক পালস অফ লাইফ, ভালো আর মন্দ, আপ আর ডাউন, উত্থান আর পতন, শুভ আর অশুভ, এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন, জুপিটার অ্যান্ড স্যাটার্ন। 6 মাস, 7 মাস, 8 মাস এই কসমিক রিদম, কসমিক ইনফ্লুয়েন্স ফলো করার পর 1 মাস যদি আপনাদের না দিই আমি এই মান্থলি গাইডেন্সটা, তখন যারা এটা ফলো করে এসেছেন নিয়মিতভাবে এবং উপকৃত হয়েছেন, তাদের মধ্যে একটা হাহাকার হবে, প্রচণ্ড অভাব বোধ হবে।
তারা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগবেন যে কী করব তাহলে এই মাসে, তারাদি তো দিলেন না। কিন্তু সেখানে সমস্যা হবে না, কেন বলুন তো? কারণ 5 মাস, 6 মাস, 7 মাসে যে একটা অভ্যাস তৈরি হয়েছে, একটা হ্যাবিট, একটা প্যাটার্ন, একটা কন্ডিশনিংয়ের চেঞ্জ হয়েছে, তাতে আপনারা কিন্তু প্রতিদিন কিভাবে চলতে হবে সেটা জেনে নিয়েছেন। তো যে মাসে আপনি জানতে পারছেন না, তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে ইনস্টিংক্ট কাজ করবে, হ্যাবিট কাজ করবে, ইনার ট্রেডিং কাজ করবে, যে অন্তত আমি তো জানি না এই মাসের প্রতিটা দিন ভালো না মন্দ, কসমিক ইনফ্লুয়েন্স কোন দিন আমায় সাপোর্ট করছে, কোন দিন আমায় সাপোর্ট করছে না, আমি তো জানি না, তারাদি তো আমায় বললেন না। তাহলে অন্তত আমি সাবধান হয়ে চলি। তাহলে কি হবে? আপনি হয়তো লাভের মাত্রাটাকে অপটিমাইজ করে ফুল গেন করতে পারবেন না, তাতে দুঃখ নেই, কিন্তু আপনার ক্ষতির মাত্রাটাকে আপনি 100% কন্ট্রোল করতে পারবেন। আমার উদ্দেশ্য, প্রয়াসটা এই জুপিটার স্যাটার্নের এক্সপ্যানশন কন্ট্রাকশনকেই বেস করে, এই ফান্ডামেন্টাল পালস অফ লাইফ, আজ মন্দ তো কাল ভালো। আপনারা যারা নিয়মিত ফলো করেন তারা হয়তো দেখেছেন, সম্ভবত অগাস্ট সেপ্টেম্বর মাসে 2-3 দিন খুব ভালো যাওয়ার পর একবার প্রচণ্ড ডাউন ট্রেন্ড ছিল, হয়তো 1 দিন বা হয়তো 2 দিন। ওই সময়গুলো যদি মানুষ অবগত না থাকে, তাহলে ওই 2-3 দিন যে ভালো ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড, সেই আপওয়ার্ড ট্রেন্ডে চলতে চলতে মানুষ পরমুহূর্তে যে ওই একটা ডাউন স্লাইড, ওটাকে হ্যান্ডেল করতে পারবে না যদি না প্রায়র ইনফরমেশন থাকে। তো জীবনের মৌলিক স্তরে কিন্তু জীবন অত্যন্ত সরল, ইট ইজ ভেরি সিম্পল অ্যাট দ্য ফান্ডামেন্টাল লেভেল। কিন্তু আমরা এই ফান্ডামেন্টাল লেভেলটাকেই সঠিকভাবে চালনা করতে পারি না বলে, সঠিকভাবে আমরা কসমিক রিদম সম্বন্ধে সচেতন নই বলে, কনসিয়াস নই বলে আমাদের জীবন এত কমপ্লিকেটেড, এত জটিল, এত কঠিন, এত সমস্যাযুক্ত হয়ে গেছে, এবং এরিয়ার ব্যাকলগ রোজ এক্সপোনেনশিয়ালি বাড়ছে। কারণ আমরা হারে রেড়ে করে ছুটছি, তো আমরা তো জানি না কোন দিন কী আচরণ করতে হবে, সেটা তো আমাদের জানা নেই। সেই চেকস অ্যান্ড ব্যালেন্সই আমি আপনাদের প্রতি মাসে প্রতিদিন দিই। তার ফান্ডামেন্টাল বেসটাই হচ্ছে জুপিটার অ্যান্ড স্যাটার্ন। এই জুপিটার অ্যান্ড স্যাটার্নের ফান্ডামেন্টাল পালসটা আরও স্ট্রংলি, আরও অনেক জোরালোভাবে আগামী নভেম্বরের 20 তারিখ থেকে 2021-এর 5ই এপ্রিল প্রথম পর্বে সক্রিয় থাকবে। চতুর্থ ভাব, তার উপর প্রিন্সিপাল অ্যাসপেক্ট, কর্কটের উপর মকরের শনি বৃহস্পতির প্রিন্সিপাল অ্যাসপেক্ট, মনকে স্বীকার করতে হবে এই ফান্ডামেন্টাল পালস অফ লাইফ, এই উত্থান পতন, এই দিন রাত, এই আলো আধার, শীত গ্রীষ্ম, এই জীবনের ঋতু পরিবর্তন, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, স্বীকার করতে হবে, এবং মনকে ট্রেন্ড হতে হবে এর জন্য। তখনই আমাদের কর্ম, আমাদের সাকসেস, আমাদের অ্যাকশনস সঠিকভাবে সম্পাদিত হবে। এবার আমরা যেটা আলোচনা করেছিলাম সাদার্ন ডিরেকশন নিয়ে, মকর রাশি নিয়ে, যে মকর রাশি হচ্ছে ওই সাদার্ন ডিরেকশন যার দেবতা যম, যে ওই প্রসেসিংটাকে কন্ট্রোল করে। যা কিছু আমরা জীবনে অনুভব করি, প্রত্যেকটা মানুষের, আমরা আলোচনা করেছিলাম, ইউনিক ওয়ে অফ এক্সপিরিয়েন্সিং এভরিথিং ইন লাইফ। ঠান্ডা গরম,
টক মিষ্টি ঝাল যা কিছু আমরা এক্সপিরিয়েন্স করি, আমাদের মনের মধ্যে যে ক্রিয়া প্রক্রিয়া চলে, প্রত্যেকের যে ইউনিক ওয়ে অফ এক্সপিরিয়েন্সিং, সেটা নির্ভর করে তার চেতনা স্তরের উপর, স্টেট অফ কনসিয়াসনেস। এই যে প্রসেসিংটা, এই যে কনসিয়াসনেসটা, এই প্রসেসিং বিষয়টা আমাদের একটু ভালো করে জানা দরকার, যে হোয়াট ইজ দিস কনসেপ্ট অফ প্রসেসিং। এটা জানলে কিন্তু আমাদের আরও অনেক সুস্পষ্ট ধারণা হবে। প্রসেসিং শব্দটার অর্থই হলো কন্টিনিউয়াস অ্যাকশন, এবং এই কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে একটার পর একটা ক্রিয়া হয়ে চলেছে, তার মধ্যে একটার পর একটা পরিবর্তন। এই কন্টিনিউয়াস অ্যাকশনটা কিন্তু সেম অ্যাকশন নয়, ডিফারেন্ট অ্যাকশনস, চেঞ্জ অফ অ্যাকশনস, এবং একটা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে টুয়ার্ডস অ্যান এন্ড, প্রসেস অফ চেঞ্জ। এবং এই যে প্রসেস অফ চেঞ্জ, এর মধ্যে একটা প্রসেস, একটা অ্যাকশন আরেকটা অ্যাকশনকে জায়গা করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। ওয়ান অ্যাকশন ইজ ইল্ডিং ইটস প্লেস টু অ্যানাদার, তবেই প্রসেসিং হয়। প্রসেসিংটা যদি একটা অ্যাকশন ধরে রাখে, তাহলে আর প্রসেসিং সেখানেই স্টপ হয়ে গেল। আমাদের খাদ্যনালীটা চিন্তা করুন না, খাদ্যনালী দিয়ে যখন যে আহার আমরা গ্রহণ করলাম সেটা যখন পাস করছে, তখন একটার পর একটা অঙ্গ প্রত্যঙ্গ, অর্গান তার মতো করে তার কাজ করে সে স্টপ করছে, নেক্সট স্টেজে যাচ্ছে আহারটা। এন্টায়ার হিউম্যান অ্যানাটমির যে প্রসেসিংটা, each and every organ has its own way of maintaining the anatomy, metabolism. তো এবার এই প্রসেস অফ সিরিজ অফ চেঞ্জেস, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই সিরিজ অফ চেঞ্জ, এই সিরিজ অফ চেঞ্জটাকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, যেখানে আমরা আলোচনা করেছিলাম বৃহদারণ্যক উপনিষদের শ্লোক থেকে, যে এই দক্ষিণ দিকের মধ্যে দক্ষিণা আর শ্রদ্ধা, তাহলে সমস্ত কাজ যে শ্রদ্ধা আর দক্ষিণার কথা বলা হয়েছে এবং যজ্ঞের কথা বলা হয়েছে, স্যাক্রিফাইস, এই যজ্ঞ, এই স্যাক্রিফাইসটা কি এই কন্টিনিউয়াস প্রসেসিং, কন্টিনিউয়াস অ্যাকশন, ওয়ান অ্যাকশন চেঞ্জিং টু আনাদার অ্যাকশন, এইটা খুব গুরুত্বপূর্ণ। এই মকর রাশির এই শনি 7.5 থেকে আমাদের জীবন একদম পরিবর্তন হয়ে যায়, কারণ স্যাটার্ন তো চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফরমেশন। প্রসেসিং অর্থ যদি আমরা দেখি প্রসেসিং শব্দটার, চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশনই তো আসবে, শনি তো তাই করায়। তাহলে আমাদের সমস্ত কর্মের মধ্যে এই ইল্ডিং, এই ত্যাগ, এই সমর্পণ, এই সারেন্ডার, এই শ্রদ্ধা, এই নিষ্ঠা, এই সম্ভ্রম আর বলিদান, এভরি অ্যাকশন ইজ এ স্যাক্রিফাইস। সমস্ত কর্ম একটা যজ্ঞের মতো, এই জন্য কর্মযজ্ঞ বলা হয়, কর্মযোগী বলা হয়, কর্মযোগ বলা হয়েছে।
কর্মযোগ কিসের সঙ্গে যুক্ত হবেন? যখন কর্ম করছেন তখন কিসের সঙ্গে যুক্ত হবেন? সমর্পণের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, সম্ভ্রমের সঙ্গে, ত্যাগের সঙ্গে। এই ট্রেনিংটা মনকে প্রাপ্ত হতে হবে। শুধু বৃহস্পতির কনফিডেন্স দিয়ে জীবনে কিচ্ছু হবে না। আপনার স্কিলস, আপনার দক্ষতা, আপনার এক্সপার্টাইজ, আপনার নলেজ, এগুলো সব প্রয়োজন। এগুলো সব প্রয়োজনীয় উপাদান, নেসেসারি ইনগ্রিডিয়েন্টস, রিকোয়ারমেন্টস, but they will not fulfill the ultimate goal. সাকসেস বলতে আমরা যেটা বুঝি, সাফল্য বলতে আমরা যেটা বুঝি, মকর রাশির কালপুরুষের কর্মভাব বলতে আমরা যেটা বুঝি, সেখানে শুধু আমার কনফিডেন্স, আমার নলেজ, আমার আত্মবিশ্বাস, আমার দক্ষতা, আমার ক্ষমতা, আমার জ্ঞান দিয়ে কাম নেই চলনেওয়ালা। শ্রদ্ধা, ত্যাগ, সমর্পণ, এই জায়গাটা হচ্ছে আলটিমেট ইনগ্রিডিয়েন্টস। এইগুলো, এই শ্রদ্ধা, ত্যাগ, সমর্পণ, সম্ভ্রম, বলিদানের মানসিকতা নিয়ে যে প্রসেসিং কর্মটা করবে, এটা কে করতে পারবে? যার মনের মধ্যে ওই অ্যাকসেপ্টেন্সটা আছে যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ। আপ ডাউন, উত্থান পতন, ঋতু পরিবর্তনই জীবনের সত্য। জায়তে গচ্ছতে ইতি জগৎ, পরিবর্তনশীল এই জগৎ। সেই কিন্তু করতে পারবে। সেই জন্য ওই ট্রেনিংটা ইম্পর্টেন্ট। মনকে এই ফান্ডামেন্টাল লজ অফ এক্সিস্টেন্সকে প্রথমে জানতে হবে। এই জন্য শাস্ত্রজ্ঞান প্রয়োজন। এই জন্য একটা ভিডিওতে আমি কোনো বিষয়ই না, বৃহস্পতির সঞ্চার তো প্রশ্নই ওঠে না, শেষ করতে পারি না। তাহলে এই জীবনের যে কার্যধারা, যে অগ্রগমন, যে ক্রমোন্নতি, সেটা তখনই সম্ভব যখন মন ট্রেন্ড হবে। এবং এই মনের উপরেই ডাইরেক্ট ডাবল অ্যাকশন হচ্ছে সেভেন্থ অ্যাসপেক্ট জুপিটার আর স্যাটার্নের। সেই মনকে ট্রেন করতে হবে। সেই মন অত্যন্ত চঞ্চল, 2.5 দিন লাফিয়ে বেড়ায় চন্দ্র। কিভাবে ট্রেন করব? তার জন্য আমি আপনাদের মন্ত্র সাধনা দেব আগামী ভিডিওতে। ক্ল্যারিটিটা সবচেয়ে বড় জিনিস। সিদ্ধগুরুরা বলছেন কনফিডেন্স, আত্মবিশ্বাস দিয়ে আপনি কয়েক পা মাত্র এগোতে পারবেন, কার্যসিদ্ধি হবে না উইদাউট ক্ল্যারিটি। সেই জন্য এক একটা বিষয় নিয়ে 5টা 6টা 7টা করে ভিডিও করি। নলেজটা দরকার, এই ভাস্ট নলেজ, এই টোটাল বিষয়টাকে আপনারা জানুন। বিকজ ক্ল্যারিটি নট কনফিডেন্স ইজ দ্য আলটিমেট গেম চেঞ্জার। আগামী ভিডিওতে আমরা সাধনাটা নিয়ে আলোচনা করব, আরও একটু এই প্রসেসিং আর দশম ভাব নিয়ে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।